একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার পরিবার, আরেকটা অংশ হচ্ছে আপনার সমাজ। কাজে আপনি পরিবার সমাজ বাদ দিয়ে থাকতে পারবেন না। সামাজিক দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই আপনাকে এখানে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ সেটুকু করতে হবে। আল্লাহর দ্বীন এর সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনের সাহায্য আপনি কথা দ্বারা করতে পারেন, আল্লাহর দ্বীনের সাহায্য আপনি আপনার কাজ দ্বারা করতে পারেন, আল্লাহর দ্বীনের সাহায্য আপনি আপনার কলম দ্বারা করতে পারেন, আল্লাহর দ্বীনের সাহায্য আপনি আপনার অর্থ দ্বারা করতে পারেন। যেভাবে আল্লাহর দ্বীনের সাহায্য করবেন আপনি তেমনি ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্যের অধিকারী হবেন বা সাহায্য পাবেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ৭ নম্বর আয়াতে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এখানে আল্লাহকে সাহায্য বলতে কি, আল্লাহ কি আপনার আমার মুখাপেক্ষী? আমরা তো সূরাতুল ইখলাস শিখেই ফেলেছি, সেখানে আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহুস সামাদ। তিনি হলেন ওই সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নেন। সমস্ত সৃষ্টি যার মুখাপেক্ষী তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ইবাদত বন্দেগী, আপনার সিয়াম সাধনা, আপনার ভালো কাজ, এগুলি আল্লাহর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চেয়েছেন, এগুলির বিনিময়ে আপনাকেই উত্তম পারিতোষিক দেবেন। তিনি খুশি হবেন, আপনাকেই দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ ছিল না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। সকল দৃষ্টান্তের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নিজে আপনাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন তিনি। জীবনের মালিক তিনি, হায়াতের মালিক তিনি, রুজির মালিক তিনি। তার রুজি থেকে, তার সময় থেকে আপনি সেটা আল্লাহর পথে ব্যয় করবেন। এটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর সাহায্য আপনি কেমন করে পাবেন? এখানে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর সাহায্য যদি করো, অর্থ কি? আল্লাহর দ্বীনের সাহায্য যদি করো, আল্লাহর দ্বীনের সেবা করো, আল্লাহর দ্বীনের সেবক যারা তাদেরকে সেবা করো। অর্থাৎ দ্বীন প্রচারের জন্য, দ্বীনের তাবলীগ ও দাওয়াতের জন্য, দ্বীনের মেহনত এবং দ্বীনের সেই কাজগুলি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যত প্রকার ওসিলা আছে সেগুলি তুমি এগিয়ে আসো, সাধ্যমতো তুমি চেষ্টা করো। ইয়ানসুরকুম, সে আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমার পদযুগলকে সুদৃঢ় করে দেবেন। অর্থাৎ তোমার অবস্থানটাকে মজবুত করে দেবেন। তুমি নড়বড়ে হবে না, তুমি স্টিল শক্তিশালী, স্বাবলম্বী দাঁড়াতে পারবে। এই শক্তি তোমার দ্বারা হবে না, তুমি দুর্বল, পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দ্বীনের সাহায্য করতে। পথ একটাই, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর দ্বীনের সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোত্থেকে সাহায্য করবেন? অন্যত্র আল্লাহ বলছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দাকে আল্লাহ রিজিক দেবেন, কোত্থেকে রিজিক আসবে সে ভাবতেও পারবে না, কল্পনার বাহিরে সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম, আর যদি আল্লাহ তোমাদেরকে অপদস্থ করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি, তাহলে আল্লাহর পরে কে আছে তোমাকে সাহায্য করবে? ওয়ালিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও হে রাজ্যের মালিক, তুমি যাকে ইচ্ছা তুমি রাজ্য দিয়ে থাকো। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও। ও তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, মর্যাদা দাও। ও তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, যাবতীয় কল্যাণ তোমারই হাতে। শুধু দর্শক বিন্দু, এখানে এই বক্তব্য স্পষ্ট হয়ে গেল যে আপনি আল্লাহর পথে আগাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন।